সন্তান দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিল, মা কি পানিশমেন্ট আমার জন্য আছে আপনি ঘোষণা করে দিন। মা দাঁড়িয়ে বলেছিল, রে আমার সন্তান, যেহেতু তুই নিজের ধর্মকে জলাঞ্জলি দিলি, আমি মাটা মেনে নিতে পারবো না। যা, আমি আজ থেকে তোকে ত্যায্য পুত্র ঘোষণা করে দিলাম। সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল, মা বিশ্বাস করো মা, তোমার মুখ থেকে এই কথাটা শুনবার অপেক্ষায় ছিলাম। কেননা আমার ইসলামের শিক্ষা দেয় না, ইসলাম তোমার মার কথাই বলেছে, মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। বাবা এই হোক না কেন, ধর্ম বুঝে নয়, মা বাবার মনে কখনো কষ্ট দেবে না, মা বাবার মনে যেন দুঃখ পাবে না, মা বাবার মনে যেন কখনো কষ্ট দিও না। এতটা কষ্ট দিও না যাতে করে তোমার বাবা মা তোমার আচরণে উফ বলে শব্দটা করতে পারে। ও বাবা, তাই তো আমি ওই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আমার আচরণে তুমি কষ্ট না পেয়ে যাও, তবে তুমি আমাকে এইভাবে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। যাক, তুমি যেহেতু সরিয়ে দিয়েছো মা, আমি আর সময় অপচয় করতে চাইছি না। এই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় আমি আমার নবীর দরবারে চলে যাব। আল্লাহ রাসূল তখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ও ভাইয়েরা আমার, মুসাদ বিন উমাইর রাতের অন্ধকারে কঠিন ঠান্ডার সময়তে মায়ের কাছ থেকে অনুমতি নেবেন, ফিরে চলে যাবেন, নিজের বাড়ি ছেড়ে দেবেন, সংসার ছেড়ে, আত্মীয় স্বজন, বাবা মা সবকিছু পরিত্যাগ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পাড়ি দেবেন। এমন অবস্থায় মা দাঁড়িয়ে থেকে আওয়াজ দিয়ে বলেছিল, রে মোসাহেব, এ মোসাহেব, এই মোসাহেব, তুই যে চলে যাচ্ছিস, সব কিছু পরিত্যাগ করে চলে যাচ্ছিস বাবা, তবে শুনে রেখে দে, তোর শরীরের যে পোশাকটা পরে আছিস, এই পোশাকটাও আমাদের অর্থ দিয়ে কেনা বাবা। এক কাজ কর, এই পোশাকটাকেও তুই নিয়ে যেতে পারবি না। মা মনে মনে করে যে সন্তানকে যদি চাপ দিই, ও হয়তো এভাবে আমার কাছে আমারও ফিরে আসতে পারে, কিন্তু না মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রেমের মধ্যে যে কি মধু রয়েছে, এই মুহাব্বতের মধ্যে কি ভালোবাসার মধ্যে কি মধু রয়েছে, যে পেয়েছে সেই একমাত্র জানতে পেরেছে। ও ভাইজানেরা আমার, মুসাদ বিন উমাইর মায়ের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে শুধু বলেছিল, মা বিশ্বাস করো মা, আমি এটারও বোকা নই গো মা, আমি সব কিছু ছেড়ে দেবো, তবে হ্যাঁ মা, আমি যেহেতু একটা সাবালক তোমার বেটা, তাই তুমি